ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে ওয়াহদানিয়াতের ঘোষণা দিলেন আর ডাকে বললেন, সালেমেরা, কাফেরেরা, বেঈমানেরা, খোদাদ্রোহী তগুদেরা, দুই ধর্মনিরপেক্ষ মতবাদীরা, বিশ্বাস করো তোমরা ভয় পেতে পারো, আমরা নই। মুসলমান ভয় পায় না, মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায়। মুসলমান কারোর কাছে মাথা নত করে না, মুসলমান একমাত্র মাথা নত করে আল্লাহর কাছে। আমার ভাইরা, কেন মাথা নত করে আল্লাহর কাছে? কেন আল্লাহকে ভয় করে? এই কারণে ভয় করে, জীবনের জন্য ভয় করব, জীবন তো আমার নয়। সম্পদ বাঁচানোর জন্য ভয় করব, সম্পদ তো আমার নয়। আর যদি ভয় করি, ভয়ে পাওয়া কোনো মুজাহিদের স্বভাব হতে পারে না। ও নবী, আপনি বলে দেন, ইমানের দাবি করো যারা, পরকালে বিশ্বাস করো যারা, আল্লাহ মানো যারা, জান্নাত জাহান্নাম মানো যারা, এক কথায় ইমানের ঘোষণা দিয়ে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দান করো, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনবীদেরকে আপনি বলে দেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জীবন আমি কিনে নিয়েছি, তোমাদের সম্পদ আমি কিনে নিয়েছি, এ জান আর মালের মালিক হলাম আমি আল্লাহ। আর তোমরা শুধুমাত্র আমার পক্ষ থেকে জান্নাতের মালিকানা পাবে। তোমাদের জীবন কিনে নিয়েছি আমি, তোমাদের সম্পদ আমি কিনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, জীবন যদি আমার হয়, এ সম্পদ যদি আমার হয়, তাহলে তোমাদের তো আমার দ্বীনের ব্যাপারে জীবন দিতে আপত্তি থাকার কথা নয়, তোমাদের এই সম্পদ দিতে তো আপত্তি থাকার কথা নয়, কারণ এই সব কিছু মালিক তো আল্লাহ। সন্দেহ? আমার ভাইয়েরা, এখন হয় তুমি মরবে আর না হয় তুমি মারবে, কারণ তোমার মরতেও ভয় নাই, এ জীবন আল্লাহর জন্য, মারতেও তোমার ভয় নাই, কারণ আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের জন্য এ হুকুম আল্লাহ পাক নিজেই তোমাকে দিয়েছেন। আমার ভাইরা, এই জীবন নেওয়া, জীবন দেওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরাম অত্যন্ত উদার মনের ছিলেন। জীবন চলে যাক, বাতিলের সামনে মাথা নত হবে না। জীবন চলে যাক, আল্লাহর আইনের বিরোধিতা করব আমি, সেটা মেনে নেব না। ভাইরা আমার, যুগে যুগে প্রমাণ হয়ে গেছে, এই বিংশ শতাব্দীতে 14 আগস্টে 15 আগস্টে বাংলার এক মুজাহিদ, কোরআনের সৈনিক, 50 বছরের কোরআনের খাদেম, জালেমের জেলখানায় জীবন দিয়ে প্রমাণ করে গেলেন, জীবন বাঁচানোর ফরজ নয়, আল্লাহর জমিনে প্রয়োজনে জীবন দিয়ে দেওয়াটা ফরজ। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য প্রেরণ করেছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে যুদ্ধে চলে গেছেন। যুদ্ধ এক পর্যায়ে তিনি বন্দী হয়ে গেলেন, তার কর্মী বাহিনী নিয়ে বন্ধ হয়ে গেলেন, সৈন্যরা বন্ধ হয়ে গেলেন। আমার ভাইরা, জেলখানায় কিছুদিন থাকার পর জালেমরা তাদেরকে পরীক্ষা করতেছে, দিন ছেড়ে দিবা না হয় তোমাদের জীবন তোমাদের দেয়া লাগবে, হয় তুমি বাঁচবে আর না হয় তুমি মরবে। আমার ভাইরা, কোরআনের অত্যন্ত প্রহরী আল্লাহর গোলাম আব্দুল্লাহ
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে ঘোষণা করলেন, জীবনের মালিক আমি নই, সম্পদের মালিক আমি নই, আমি সিদ্ধান্ত নেওয়ার মালিক নই, সিদ্ধান্ত আমি যে দিন দিয়েছি, যে দিন আমি উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি বিপ্লবী কালেমার ঘোষণা করেছি, উলুহিয়াত এবং রুবুবিয়াতের ঘোষণা করেছি, সেই দিন থেকে আমি সিদ্ধান্ত দিয়ে ফেলে দিয়েছি, আমার নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। আমার ভাইয়েরা, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, বীর মুজাহিদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে ওয়াহদানিয়াতের ঘোষণা দিলেন আর ডাক দিয়ে বললেন, সালেমেরা, কাফেরেরা, বেঈমানেরা, খোদাদ্রোহী তগুদেরা, দুই ধর্মনিরপেক্ষ মতবাদীরা, বিশ্বাস করো তোমরা ভয় পেতে পারো, আমরা নই। মুসলমান ভয় পায় না, মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায়। মুসলমান কারোর কাছে মাথা নত করে না, মুসলমান একমাত্র মাথা নত করে আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, কেন মাথা নত করে আল্লাহর কাছে? কেন আল্লাহকে ভয় করে? এই কারণে ভয় করে, জীবনের জন্য ভয় করব, জীবন তো আমার নয়, সম্পদ বাঁচানোর জন্য ভয় করব, সম্পদ তো আমার নয়। আর যদি ভয় করি, ভয়ে পাওয়া কোনো মুজাহিদের স্বভাব হতে পারে না, ভয় পাওয়া কোনো মুজাহিদের স্বভাব হতে পারে না, ভয় পাওয়া মুমিনের স্বভাব হতে পারে না। যদি ভয় তুমি পাও, তাহলে তোমাকে দ্বারা দ্বীনের দাওয়াত দেওয়া সম্ভব নয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিপদ, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে বীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমার ভাইয়েরা, ভয় যদি তুমি পাও, তোমাকে দ্বারা বিজয় অর্জন করা সম্ভব নয়। বদরের ময়দানে যদি 313 জন জীবন বাজি রেখে ময়দানে না আসতেন, আজকে তুমি জামাতে নামাজ পড়ার পরিবেশ তুমি পেতে না। উহুদের ময়দানে যদি 700 জন বীর মুজাহিদ 1000 কাফেরের সামনে না দাঁড়াতেন, তাহলে সেদিন বিজয় অর্জন করতো না। 3000 সৈন্যের সামনে 700 জন বীর মুজাহিদ বিজয় অর্জন করেছিলেন একমাত্র ঈমানের বলে। ভয় ছিল না, আল্লাহর গোলামি স্বীকার করে আল্লাহর সামনে মাথা নত করে বীর মুজাহিদেরা পদব্রজের সামনে চলেছে বলেই আমার আল্লাহ পাক বিজয়ের মালা পরায়া দিয়েছিলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কি
কিসের ভয় তোমার? কিসের চিন্তা তোমার? তোমার ভয় নাই, তোমার কোন চিন্তা নাই। জিহাদের ময়দান থেকে বিজয়ের মালা আল্লাহ পাক তোমারে পরায়া দেবেন যদি তুমি মুমিন হতে পারো। আজকে মুমিনের এই শর্ত পূরণ করতে পারছে না বলেই দুনিয়াতে আমরা মার খাচ্ছি। আজকে আমরা ঘরে বসে থাকে তাসবিহ দানা পড়ে সুবহানাল্লাহর জিকির করে আলহামদুলিল্লাহর জিকির করে 6 রাকাত 20 রাকাত নফল করে আল্লাহর ওলি হতে চাও, কিন্তু ময়দান আল্লাহর কুরআন বাস্তবায়নের জন্য তোমার কোনো ভূমিকা নাই। আল্লাহর কসম, তোমার সুবহানাল্লাহ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে না। আমার বায়াত, আল্লাহর নবীর সাহাবী বীর মুজাহিদ হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জালিমের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, জীবন চলে যাবে, আবার জন্ম নিয়ে যদি আবার মরে যায়, আবার জন্ম নিয়ে আবার যদি মরে যায়, বারবার মরতে রাজি, কিন্তু বিশ্ব নবীর হাতে যে কালেমার ঘোষণা দিয়েছি এই কালেমা ছেড়ে দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক মুহূর্তের জন্য রাজি হব না। কিসের ভয় দেখাও তুমি? কাফেররা বুঝতে পারল, মিষ্টি মিষ্টি কথা বলল, তারা বোঝানো যাবে না। বিশাল কড়াইয়ের ভিতরে তেল গরম করা হলো। এবার ডাকতে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এবার তুমি বলো, তুমি ঈমান ছেড়ে দিবা নাকি তোমার জীবন দিয়ে দিবা? চোখের পানি ফেলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, যতবার প্রস্তাব করবে আমি ততবার হদানিয়াতের উপর আমি অটল থাকব। আমার বায়াত, চোখের সামনে থেকে একজন মুজাহিদকে নিয়েছে, ফুটন্ত তেলের পায়ের ভিতরে তিনি ঠেলে দিলেন। চোখের সামনে মুহূর্তের ভিতরে পুরে গরম তেলের ভিতরে গোস্ত চামড়া চর্বি গুলো গলে গলে কঙ্কল হয়ে গেল। মুসলমান, ইসলাম এত সহজে আসে নাই, রক্তের উপরে ইসলাম আজকে দাঁড়িয়ে আছে। আজ মুজাহিদদের ওই ফাউন্ডেশনের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলাম এত দাওয়াত খেয়ে আসে নাই, হাদিয়া পেয়ে ইসলাম আসে নাই। আমার বায়াত, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি দেখতে পেয়েছেন একদিকে দাঁড়ানো, চোখের সামনে দিয়ে ফুটন্ত গরমের ভিতরে ফেলে দিয়ে আর কঙ্কল বানিয়ে দিয়েছেন। আবার জিজ্ঞাসা করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, চোখের সামনে কঙ্কল হয়ে গেল, এখনো কি তোমার হৃদয়ের ভিতরে ভয় জন্ম নেয় নাই? জীবনের কোন মহব্বত জন্ম নেয় নাই? আমার বায়াত, আল্লাহর গোলাম রাসূলুল্লাহর হাতে গড়া সৈনিক আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে, আল্লাহর কসম, নবীর হাতে গড়া সৈনিক দূরের কথা, আজকে 300 শতাব্দীতে বাতিলের কাঠগড়ায় ধরে প্রাণ ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছিল। কোরআনের খাদেমেরা, কোরআনের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা হাসি মুখে ফাঁসির দড়িকে ফুলের মালার মতো গলায় দিয়া শাহাদাতের পিয়ালা পান করেছে। ধর্মনিরপেক্ষ মতবাদী কাফেরদের সামনে মাথা নত করে নাই। আমার ভাইয়েরা, মৃত্যুর ফয়সালা তো জমিনে নয়, মৃত্যুর ফয়সালা হলো আসমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কখন আসবে কেউ জানে না। আমার ভাইয়েরা, মৃত্যু মালিক একমাত্র আমার আল্লাহ। কেউ জানে না মৃত্যু কখন আসবে। মৃত্যু দুনিয়ার কোন মানুষের হাতে নয়, মৃত্যু কারোর বাপের হাতে নয়, কারো বাপের বেটির হাতে নয়, মৃত্যু জেলখানার হাতে নয়, মৃত্যু কোন বিচারপতির হাতে নয়। মৃত্যু ফয়সালা হলো আসমানে। ও জালিমেরা, মৃত্যু ভয় দেখায় ওরা। আমরা বীর মুজাহিদ, আমরা মরতে জানি, মাথা নত করতে জানি না। কিসের ভয় দেখাও তুমি আমাকে? আমি ঘুম থেকে উঠে ভোর বেলায় ফজরের নামাজে আমার মাথা রবের কাছে নত করে দেই। আমার দিন শুরু হয় আল্লাহর কাছে মাথা নত করে দিয়া। ওই মাথা জহরে নত হয় আল্লাহর কাছে, ওই মাথা আসরে নত হয় আল্লাহর কাছে, মাগরিবে নত হয় আল্লাহর কাছে, এশায় নত হয় আল্লাহর কাছে। দুনিয়ার কারোর কাছে নত হবে না, হবে না, হবে না। ভয় দেখাও, মরে যাব, মরবই তো একদিন, মরবই। ওই মৃত্যু আমার বিড়ালের মতো যেন না হয়, আমার মৃত্যু যেন, আমার মৃত্যু যেন মুজাহিদের মতো হয়। লিল্লাহি তাকবীরের ঘোষণা দিয়ে, আল্লাহর কালেমার ঘোষণা দিয়ে শেষ নিঃশ্বাস ছেড়ে দেব। বাতিলের সামনে মাথা নত করব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একদিকে দাঁড়ানো, আর একটি কয়দে নিয়ে আসা হয়েছে। তেলের সামনে দাঁড় করায় আর ডাক দিয়ে বলতেছে, একজনে কঙ্কর হয়েছে, আর একজনকে দেখো আমার তার কি অবস্থা করি। চোখের সামনে আর একজনকে ফেলে দিয়েছে, মুহূর্তের ভিতরে কঙ্করে পরিণত হয়ে গেল। আব্দুল্লাহ রে, এখনো কি তোমার ভিতরে ভয় জন্ম নেয় নাই? সিংহের মতো গর্জন করে বললেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হলো আমার আল্লাহর জন্য। আমি যখন মরে যাব আল্লাহর জন্য মরব, আমি যদি বেঁচে থাকি আল্লাহর জন্য বেঁচে থাকবো। যেই বছর ভিতরে জালিমের সামনে মাথা নত, ওই জীবনের আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দরকার নাই। হত্যা করে হলো তোমরা, আমি একটুকে ভয় পাই না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে এসে, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে এসে সালেমেরা বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে যদি আমরা মারি এতে আমাদের কোনো বড় লাভ কিছু হবে না, বরং ক্ষতিটাই হতে পারে। কিন্তু আমাদের তো একটা সম্মানিত জগতে কিছু আছে, একটু যদি মাথা তুমি করো না, সম্ভব নয়। মাথা পরিণত করতে জানি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে এসে এবার জালিমেরা এসে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে তোমাদের সব সৈন্যবাহিনীকে ছেড়ে দেব যদি তুমি আমাদের কপালের মধ্যে একটা চুমু দিয়ে দাও। এটাকেই আমরা তোমার কাছে, আমরা এটা অনেক কিছু আমরা আশা করে নিলাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, একটি চুমুতে যদি আমার এতগুলো সৈন্য বেঁচে যায় তাহলে অসুবিধা নাই। কপালের মধ্যে চুমু দিয়ে চলে গেলেন। আমার ভাইরা সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে তিনি দাঁড়িয়ে গেলেন। আমার ভাইরা সমস্ত ঘটনা ওমরের সামনে বর্ণনা করে বললেন, ওমর, আমি
দুনিয়ার কারোর কাছে মাথা নত করি নাই, ওই গরম তেলের কড়াইয়ের সামনে দাঁড়িয়েও আমি মাথা নত করি নাই, গরম তেলের কড়াইয়ের সামনে দাঁড়িয়েও আমি জালিমের বশ্যতা আমি স্বীকার করি নাই। ওমর, আমি শুধুমাত্র চিন্তা করেছিলাম একটা চুমু দিয়েতে যদি আমার এই সৈন্যগুলো বেঁচে যায় তাহলে আমি ভালো মনে করেছিলাম, এই চুমুর মাধ্যমে আমি জালিমের বশ্যতা স্বীকার করি নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দীপ্ত ঘটনার বর্ণনা শুনে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে সুন্দর জ্ঞানের পরিচয় তুমি দিয়েছো, আমি খুশি হয়ে আমি তোমার কপালের মধ্যে একটা চুমু দেব। সুতরাং ইসলামের সোনার ইতিহাস থেকে এটাই আমরা শিক্ষা পাই, জীবন যায় যাবে, বাতিলের সামনে মাথা নত হবে না। কোরআনের যে সুবহান আদর্শ আমরা সাহাবায়ে কেরাম কাছ থেকে শিখেছি, তারা যে মানসিকতা নিয়ে এই কাজগুলো আঞ্জাম দিয়েছেন, আমাদেরকে সেই কাজ আঞ্জাম দিতে হবে। আসুন জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন, লালন ও ধারণ করার জন্য আমরা ঈমানযুক্ত শপথ গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। দেশ যেখানে জনসংখ্যা প্রায় 3,100,000 মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করেছে। আমার ভাইরা, এই মালদ্বীপে ইসলাম প্রচার বেড়েছে একটি হৃদয় ঘটনার মধ্যে দিয়ে। আমার ভাইরা, আল্লাহর কোরআনের হাফেজ, আল্লাহর কোরআনের প্রচারক হাফেজ আবুল বারাকাতের মাধ্যম দিয়া গোটা মালদ্বীপের ভিতরে ইসলামের সুবহান আদর্শ প্রতিষ্ঠা হয়েছে। আমার বন্ধুগণ, তাম দুনিয়াতে বিভিন্ন ভাবে ইসলামের আদর্শ প্রচার হয়ে গিয়েছে। মালদ্বীপ একটি সমুদ্র দেশ, একটি দ্বীপ রাষ্ট্র, সমুদ্রের মাঝে দাঁড় হয়ে থাকা ছোট্ট একটি মুসলিম রাষ্ট্র। এক সময় 1200 শতাব্দীর আগে এই গোটা মালদ্বীপটা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারীদের আন্ডারে। এমন একটি দেশ যেখানে আল্লাহ বলতে কিছু কেউ জানতো না, আল্লাহর পরিচয় কেউ বুঝতো না, আল্লাহর অস্তিত্ব কেউ স্বীকার করত না। সেই ময়দানের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের প্রচার কেমনে হলো রে মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন ঘটনা বর্ণনা করেছেন গোটা বিশ্বে ভ্রমণকারী একজন ব্যক্তি ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মালদ্বীপে সফরে গেলেন। তিনি মালদ্বীপে প্রবেশ করে নামাজের সময় যখন হয়ে গিয়েছে, গোটা শহর থেকে আজানের আওয়াজে মুখরিত, হতভম্ব হয়ে গেলেন। ইবনে বতুতা হতভম্ব হয়ে গেলেন, গোটা মালদ্বীপের ভিতরে আজান দিয়া আজানের আওয়াজে মুখরিত হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, গোটা মালদ্বীপের ভিতরে আজানের আওয়াজে মুখরিত হয়। তিনি জানেন না এখানে কিভাবে ইসলাম প্রচার হয়েছে। গোটা মালদ্বীপের ভিতরে বৌদ্ধ ধর্মের মানুষের বসবাস ছিল, বৌদ্ধ মন্দির ছিল, তাদের উপাসনালয় ছিল, অথচ সেখান দিয়ে আজকে ইসলামের সুবহান আদর্শ প্রচার হয়ে গিয়েছে। আল্লাহর কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আমার ভাইরা, আল্লাহর জমিনে কোরআন আল্লাহ দিয়েছেন, হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন।
তিনি মালদ্বীপে আল্লাহর কোরআন হেফাজত করেছেন, কোরআনের বিধান সেখানে পৌঁছে গিয়েছে। আমার বন্ধুগণ, গোটা মালদ্বীপের ভিতরে আজকে মুসলমান 100% মুসলমান বসবাস করে মালদ্বীপের ভিতরে। আমার ভাইরা, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করার পর স্থানীয় ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, গোটা মালদ্বীপের ভিতরে ইসলামের প্রচার কেমনে হয়েছে, কিভাবে এখানে দ্বীনের শুভাদর্শ প্রচার হলো, কে প্রচার করলো? আরবের মানুষেরা বিভিন্ন জায়গায় বণিক সেজেছেন, ব্যবসায়ী হয়ে এসেছেন, বণিক সওদাগার নিয়েছে, সেখানে তারা বসে কোরআনের আওয়াজ সেখানে উপস্থাপন করেছেন, কোরআনের দাবি তুলেছেন, আল্লাহর জমিন আল্লাহর আইনের কথা বলেছেন, ওয়াহদানিয়াতের কথা বলেছেন, উলুহিয়াতের কথা বলেছেন, মানুষের ভিতরে এক আল্লাহর ধারণা পৌঁছে দিয়েছেন। আমার ভাইরা, মালদ্বীপের মানুষেরা বলতেছে, ও মুসাফির, আমাদের মালদ্বীপের ইসলাম প্রচারের একটা লম্বা চওড়া একটা ঘটনা আছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইবনে বতুতা বলেন, কি সেই ঘটনা আমাদেরকে একটু বড় শোনাও। মরক্কো থেকে এক বণিক জাহাজ আমাদের মালদ্বীপে আসতেছিল, অথবা সমুদ্র দিয়ে যাচ্ছিল, কেউ বলে পারস্যের থেকে আসতেছিল, আরব বণিকেরা পারস্যের থেকে যাচ্ছিল। এমন সময় জাহাজটি সমুদ্রের ভিতরে ঝড়ের কবলের মধ্যে পড়ে যায়। ঝড়ের কবলে পড়ার কারণে প্রচন্ড ঝড়ের আঘাতে জাহাজটি ডুবে যায়। সমস্ত মানুষগুলো মরে গিয়েছিল, একটা মাত্র মানুষ তিনি মরেন নাই। জাহাজের একটা কাঠের টুকরা ধরে ভাসতে ভাসতে আমাদের মালদ্বীপে এখানে এসে তিনি উপস্থিত হয়েছিলেন। তিনি আর কেউ নয়, আল্লাহর কোরআনের হাফেজ, আল্লাহর দাস, আল্লাহর গোলাম হাফেজ আবুল বারাকাত। মুসলমান ভাইয়েরা আমার, হাফেজ আবুল বারাকাত কোরআনের বাণী নিয়ে আসার পথে জাহাজ ডুবে গিয়েছিলেন। জাহাজের সমস্ত মানুষেরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, শরীর সমাধি হয়ে গিয়েছে, তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। হাফেজ আবুল বারাকাত জাহাজের একটা খণ্ড অংশ ধরে একটি তক্তার উপর ভর করে সেখানে কোন মতে ভাসতে ভাসতে আমাদের মালদ্বীপের মধ্যে চলে আসলেন। কোথায় থাকবেন আবুল বারাকাত? বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন এখানে কেউ নাই। হাফেজ আবুল বারাকাত একা পড়ে গেলেন গোটা মালদ্বীপের মধ্যে। আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের সংরক্ষক, আল্লাহর কোরআনের প্রচারক হাফেজ আবুল বারাকাত কিশোর মানুষ, দাড়িও গজায় নাই, মোছও তার গজায় নাই। মুসলমান ভাইরা আমার, গোটা মালদ্বীপের ভিতরে তিনি একা। কার কাছে তিনি যাবেন, কার কাছে তিনি অবস্থান নেবেন? গোটা